জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদাত একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই বন্ধুরা। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও। তো তোমাদের আজকের ক্লাসে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইডিয়মস। ইডিয়মস বা বাংলায় আমরা যাকে বলি বাগধারা। ওকে। তো এর আগেও তোমাদের ইডিয়মসের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো যারা এর আগের ক্লাসগুলি মিস করে গেছো অবশ্যই তারা আগের ক্লাসগুলি দেখে নিও, নালে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, চলো দেখো আজকের ক্লাসটা আমি স্টার্ট করছি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকের ক্লাসে। ওকে, তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি আজকের ক্লাসে জয়েন হয়ে যাও। ওকে, গুড। চলো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে কি বলছে? মোমবাতি মোমবাতিটি উভয় প্রান্তে জ্বালাও। মোমবাতিটি উভয় প্রান্তে জ্বালাও। তো এটা আমরা কোন বাগধারার অর্থে ব্যবহার করি? অপশন এতে বলছে টু স্পেন্ড কজিয়াসলি, মানে তোমার সাবধানে ব্যয় করা, খুব ভেবে চিন্তে বুঝে শুনে ব্যয় করা, সাবধানে ব্যয় করা। ওকে, নেক্সট বলছে টু বি স্ট্রিঙ্গি। টু বি স্ট্রিঙ্গি মানে কৃপণ হওয়া, কৃপণ হওয়া। অপশন সিতে বলছে ওয়ার্ক হার্ড অ্যান্ড স্কোয়ান্ডার। ওয়ার্ক হার্ড অ্যান্ড স্কোয়ান্ডার মানে হচ্ছে কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম বা অপচয় করা, কঠোর পরিশ্রম বা অপচয় করা। ওকে, নেক্সট বলছে টু টু সার্ভাইভ ডিফিকাল্টি। টু সার্ভাইভ ডিফিকাল্টি মানে একটা কঠিন অবস্থা থেকে বাঁচতে, কঠিন অবস্থা থেকে বাঁচতে। তো এখানে তোমাদের সঠিক আনসার কি হবে? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আনসার জানাও। প্রত্যেকে আনসার জানাও। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। মোমবাতিটি উভয় প্রান্তে জ্বালাও। দেখো এখানে মোমবাতিটি উভয় প্রান্তে জ্বালাও এই বাগধারাটা আমরা দু ধরনের অর্থে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে তোমার যখন কেউ অধিক পরিশ্রম করে বা কঠোর পরিশ্রম করে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা আরেকটা ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যে সে তার ইচ্ছা মতন খরচ করে যাচ্ছে, অপচয় করে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে এখানে তোমাদের আনসার হয়ে যাবে অপশন সি, ওয়ার্ক হার্ড বা স্কোয়ান্ডার। ওকে, যারা অপশন সি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। ওকে, গুড। চলো নেক্সট প্রশ্ন দেখো। তোমরা এইভাবেই প্রত্যেকে আনসার জানাতে থাকো। দেখো নেক্সট প্রশ্ন দেখো, বলছে আর্গাস আইড। আর্গাস আইড। আর্গাস আইড। আর্গাস আইড বলতে কি বোঝানো হয়? অপশন এতে বলছে প্রিটেন্স। অপশন বিতে বলছে ফ্ল্যাটারার। অপশন সিতে বলছে শর্ট টেম্পার্ড। অপশন ডিতে বলছে অবজারভেন্ট। এ প্রিটেন্স মানে হচ্ছে তোমার ভান করা, ভান করা। বিতে বলছে ফ্ল্যাটারার। ফ্ল্যাটারার মানে হচ্ছে যে ভুয়ো প্রশংসা করে, ভুয়ো প্রশংসা, ভুয়ো প্রশংসা।
শর্ট টেম্পার্ড মানে হচ্ছে স্বল্প মেজাজি, স্বল্প মেজাজি। আর অবজারভেন্ট, অবজারভেন্ট মানে হচ্ছে যে একদম কেয়ারফুলি যে অবজার্ভ করে, যত্ন সহকারে যে অবজার্ভ করে। ওকে, কেয়ারফুলি অবজার্ভ করা, কেয়ারফুলি পর্যবেক্ষণ করা। ওকে, তো এখানে কি সঠিক আনসার হবে তোমরা জানাও প্রত্যেকে। আর্গাস আইড বলতে কি বোঝানো হয়? এ প্রিটেন্স, ফ্ল্যাটারার, শর্ট টেম্পার্ড নাকি অবজারভেন্ট? ওকে, জানতে থাকো। ওকে, চলো তার পাচ্ছি। ওকে, চলো। ওকে, ওকে, দেখো এখানে আর্গাস আইড বলতে তোমাদের বোঝানো হয় অবজারভেন্ট, যে হচ্ছে তোমার কেয়ারফুলি পর্যবেক্ষণ করে, সবকিছু যত্ন সহকারে পর্যবেক্ষণ করে, আমরা তাদেরকেই বলি আর্গাস আইড। ওকে, তো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। যারা যারা অপশন ডি জানিয়েছো প্রত্যেকেই সঠিক আনসার জানিয়েছো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। blowing your own trumpet, blowing your own trumpet, blowing your own trumpet, নিজের তড়ি বাজানো, নিজের তড়ি বাজানো, বা আমরা দেখবে এই কথাটা বলে থাকি যে নিজের ঢাক পেটানো, তো বলি তো এটা এখানে সেইটাই বোঝানো হচ্ছে, নিজের তড়ি বাজানো, নিজের তড়ি বাজানো। অপশন এতে বলছে প্লেইং ইওর ওন ট্রাম্পেট টু প্রডিউস মিউজিক, প্লেইং ইওর ওন ট্রাম্পেট টু প্রডিউস মিউজিক, সঙ্গীতের জন্য, সঙ্গীতের জন্য তড়ি বাজানো। তারপরে বলছে মেকিং টু মাচ নয়েজ, মেকিং টু মাচ নয়েজ, খুব বেশি শব্দ করা, খুব বেশি শব্দ করা। নেক্সট বলছে দেখো প্রেজিং ইওর ওন অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস, প্রেজিং ইওর ওন অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস, নিজের ক্ষমতা বা কৃতিত্বের প্রশংসা করা, নিজের ক্ষমতা বা কৃতিত্বের প্রশংসা করা, কৃতিত্বের প্রশংসা করা। আর অপশন দিতে বলছে নাথিং অফ দিস, ওপরের কোনোটিই নয়। তো এখানে তো আমরা সঠিক আনসার কি করব প্রত্যেকে জানাও। ওকে, নিজের তড়ি বাজানো বা নিজের ঢাক নিজে পেটানো, এটা আমরা কখন ব্যবহার করে থাকি বলো? ওকে, জানাতে থাকো। ওকে, জানাতে থাকো। ওকে, ওকে, চলো জানাতে থাকো প্রত্যেকে। দেখো আমরা বলি যখন নিজের ঢাক নিচে পেটানো কখন বলি, যখন কেউ দেখবে নিজের ক্ষমতা নিজেই বলছে, নিজের কি কি ক্ষমতা আছে, নিজের কি কি কৃতিত্ব আছে সেগুলো সে নিজেই বলে যাচ্ছে, তো সেই
সেক্ষেত্রে তোমাদের এখানে অপশন হয়ে যাবে অপশন সি। ওকে, অপশন সি, প্রেজিং ইউর ওন অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস, নিজের ক্ষমতা বা কৃতিত্বের প্রশংসা করা। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? ওকে, চলো, আশা করছি প্রত্যেকের কাছেই ক্লিয়ার হয়েছে। ওকে, তো তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং সহ বলে দিচ্ছি। তো প্রত্যেকে তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো, খুবই ভালো করে দেখো। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, কুঠার দিয়ে পিষে ফেলা, কুঠার দিয়ে পিষে ফেলা, কুঠার দিয়ে পিষে ফেলা। অপশন এতে বলছে অ্যাটাক অ্যাগ্রেসিভলি, অ্যাটাক অ্যাগ্রেসিভলি মানে বলছে আক্রমণাত্মক ভাবে আক্রমণ, আক্রমণাত্মক ভাবে আক্রমণ। অপশন বিতে বলছে দেখো সাফার এ লট, অনেক কষ্ট পাওয়া, কষ্ট পাওয়া, অনেক কষ্ট পাওয়া। ওকে, সাফার এ লট বলেছে মানে অনেক কষ্ট পাওয়া। অপশন বিতে বলছে বিট্রে সামবডি, বিট্রে সামবডি, কারোর সাথে প্রতারণা করা, কাউকে প্রতারণা করা বা বিশ্বাসঘাতক করা। নেক্সট বলছে হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, কারোর একটা মানে স্বার্থপরতার খুব আগ্রহ আছে। ওকে, একটি স্বার্থপরতা আছে, একটি স্বার্থপরতা আছে। তো আমরা কখন বলি কুঠার দিয়ে পিষে ফেলা? প্রত্যেকে জানাও, তোমরা আনসার জানাও, তারপরে আমি বলছি তোমাদের সঠিক আনসার কি হবে। ওকে, অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, কুঠার দিয়ে পিষে ফেলা। কুঠার দিয়ে পিষে ফেলা হচ্ছে যখন আমরা বলি কারোর একটা মানে স্বার্থপরতার একটা সুবিধা আছে, ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। ওকে, তো এখানে তোমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যান অ্যাক্স টু গ্রিন্ডের ইডিয়মস হচ্ছে হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। প্রত্যেকের ক্লাস কেমন লাগছে একটু জানাও, ক্লাস কেমন লাগছে একটু জানাও প্রত্যেকে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ভালো করে, বলছে অ্যাট টাইমস, অ্যাট টাইমস, অ্যাট টাইমস এর আমরা ইডিয়মস কি বলবো? অপশন এতে বলছে অ্যাট অ্যান ইন্টারভ্যাল, অপশন বিতে বলছে অকেশনালি, অপশন সিতে বলছে সামথিং ইজ হ্যাপেনিং অ্যাট এ ফিক্সড টাইম, অপশন ডিতে বলছে সেভারাল টাইমস। অ্যাট টাইমস মানে হচ্ছে তোমার
মাঝে মাঝে, মাঝে মাঝে। অপশন এতে বলছে অ্যাট অ্যান ইন্টারভাল, মানে সব একসাথে। না, সরি, অ্যাট অ্যান ইন্টারভাল মানে হচ্ছে একটি বিরতিতে, একটি বিরতিতে। ইন্টারভাল মানে হচ্ছে বিরতি, একটি বিরতিতে। অকেশনালি মানে হচ্ছে তোমার মাঝে মাঝে। নেক্সট বলছে সামথিং ইজ হ্যাপেনিং অ্যাট এ ফিক্সড টাইম। নির্দিষ্ট সময়ে কিছু ঘটছে, নির্দিষ্ট সময়ে কিছু ঘটছে। আর বলছে সেভারাল টাইমস, বেশ কয়েকবার, বেশ কয়েকবার। তো এখানে অ্যাট টাইমস মানে তোমরা বুঝতেই পারছো, মাঝে মাঝে মানে এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, অকেশনালি। ওকে, অকেশনালি মানে মাঝে মাঝে, অ্যাট টাইমস, অকেশনালি। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে কি বলছে, দোজ হু ওয়ার্ক বাই ফিট অ্যান্ড স্টার্টস সেলডম শো গুড রেজাল্ট। এখানে এই ফিটস অ্যান্ড স্টার্টস এর তোমাকে ইডিয়মস বলতে হবে। বলছে দোজ হু ওয়ার্ক, যারা কাজ করে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে খুবই একদম উপযুক্ত ভাবে এবং শুরু করে, সেলডম শো গুড রেজাল্ট, তাদের কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় না। তো এখানে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি বলা হয়েছে, অপশন এতে বলছে রেয়ারলি। ও, ওকে, অপশন এতে বলছে রেয়ারলি মানে কদাচিৎ। নেক্সট বলছে ডিস ইন্টারেস্টলি, আগ্রহহীন ভাবে, আগ্রহহীন ভাবে। ইরেগুলারলি মানে বলছে তোমার অনিয়মিত ভাবে, অনিয়মিত ভাবে। রেগুলারলি মানে বলছে নিয়মিত ভাবে। তো এখানে আমরা ফিটস অ্যান্ড স্টার্টস বলতে কি বুঝি বলো প্রত্যেকে, জানাও। জানাও প্রত্যেকে। জানাও ওকে। কে চলো, ওকে। দেখো এখানে বাই ফিটস অ্যান্ড স্টার্টস বলতে এখানে বোঝাচ্ছে অনিয়মিত ভাবে। অনিয়মিত ভাবে কাজ করলে কিন্তু সেই কাজের ক্ষেত্রে কোনো ফলাফল, ভালো ফলাফল পাওয়া যায় না। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ফিটস অ্যান্ড স্টার্টস মানে আমরা করব ইরেগুলারলি। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত। বলছে এন্ডিং অফ এ ফিল্ম, এন্ডিং অফ এ ফিল্ম মানে একটি চলচ্চিত্রের সমাপ্তি।
একটি চলচ্চিত্রের সমাপ্তি। নেক্সট বলছে দ্য রেজাল্ট মানে ফলাফল। দ্য লাস্ট পার্সন ইন এ কিউ, দ্য লাস্ট পার্সন ইন এ কিউ সারির শেষ ব্যক্তি। সারির শেষ ব্যক্তি। আর অপশন দিতে বলছে ফাইনালি, ফাইনালি মানে অবশেষে, অবশেষে বা শেষ পর্যন্ত। ওকে, অবশেষে বা শেষ পর্যন্ত। তো তোমরা বুঝতেই পারছো, প্রশ্ন দেখেই বুঝতে পারছো এখানে তোমাদের সঠিক আনসার কি হয়ে যাবে, অপশন ডি ফাইনালি, অ্যাট লাস্ট মানে ফাইনালি। ওকে, দেখবে আমরা অনেক সময় বলার সময় বলি যে অ্যাট লাস্ট বা ফাইনালি, ফাইনালি কাজটা কমপ্লিট হলো বা অ্যাট লাস্ট আমরা এখানে এসে পৌঁছাতে পারলাম, এরকম বলি তাই তো, শেষ পর্যন্ত বা অবশেষে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। তোমরা কিন্তু প্রত্যেকে এইগুলো খাতায় নোট ডাউন করে নিও। ওকে, এইগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা তোমাদের ইম্পর্টেন্টই ক্লাস করাই এবং সেগুলো সম্পূর্ণ বাছাই করে করে আমি ক্লাস করাই। ওকে, প্রত্যেকটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, খাতায় নোট ডাউন করে নেবে। দেখো নেক্সট প্রশ্ন বলছে বুইল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, বুইল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার বাতাসে দুর্গ তৈরি করা, বাতাসে দুর্গ তৈরি করা, বাতাসে দুর্গ তৈরি করা। অপশন এতে বলছে ওয়ার্ক টায়ারলেসলি, অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম। অপশন বি তে বলছে ফ্লাই, ওরা। অপশন সিতে বলছে ড্রিম, স্বপ্ন। অপশন ডিতে বলছে ফিল্ম সামথিং, কিছু মানে কিছু ফিল্ম, কিছু ফিল্ম। তো এখানে এটা একটা মানে এটা একদম খুবই সহজ প্রশ্ন দিয়েছে। দেখো বুইট ক্যাসেলস ইন দ্য এয়ার, বাতাসে দুর্গ তৈরি করা। তো বাতাসে দুর্গ তৈরি করা এটা কি কখনো সম্ভব? বাতাসে দুর্গ তৈরি করা এটা কি কখনো সম্ভব? বলো প্রত্যেকে। বাতাসে বা হাওয়াতে দুর্গ তৈরি করা এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। তো এটা সে কি করছে, সে স্বপ্নতে ভাবছে, স্বপ্নতে দেখছে, তাই তো। তো সেক্ষেত্রে এখানে তোমাদের অপশন হয়ে যাবে সি কারেক্ট, অপশন সি হয়ে যাবে কারেক্ট, ড্রিম। ওকে, যারা অপশন সি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে অ্যাট এ স্টোনস থ্রো, অ্যাট এ স্টোনস থ্রো, অ্যাট এ স্টোনস থ্রো পাথর নিক্ষেপে, পাথর নিক্ষেপে। অপশন এতে বলছে ফার অফ মানে দূরে, ফার অ্যাওয়ে মানে তোমার অনেক দূরে, অনেক দূরে। অপশন সি বলছে ভেরি নিয়ার টু, খুবই কাছে, খুব কাছাকাছি। অপশন সিতে সরি ডিতে বলছে বিসাইড মানে পাশে। তো এখানে অ্যাট এ স্টোনস থ্রো পাথর নিক্ষেপে মানে কি বোঝাতে চাইছে?
অ্যাট এ স্টোনস থ্রো, জানাও প্রত্যেকে। ওকে ওকে ওকে, চলো আনসার পাচ্ছি প্রত্যেকের কাছ থেকেই, আমি আনসার পাচ্ছি, জানতে থাকবো প্রত্যেকে। দেখো অ্যাট এ স্টোনস থ্রো মানে হচ্ছে খুবই কাছাকাছি, ভেরি নিয়ার টু, ভেরি নিয়ার টু, ভেরি নিয়ার টু। ওকে, খুবই কাছাকাছি। নেক্সট, অল অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে সবকিছু, হঠাৎ করে সব কিছু। হঠাৎ করে সবকিছু বলতে আমরা কি বুঝি? অপশন এতে বলছে অল টুগেদার, সব একসাথে, সব একসাথে। নেক্সট বলছে সাডেনলি মানে হঠাৎ। নেক্সট বলছে অ্যাট এ স্লো পেস, ধীর গতিতে। নেক্সট বলছে এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যাট এ সেম টাইম, সব কিছু একই সময়ে ঘটছে, সব কিছু একই সময়ে ঘটছে। ওকে, তো এখানে হঠাৎ করে সবকিছু বলতে আমরা কি বুঝি বলো? তোমরা প্রশ্নের মধ্যেই দেখতে পাচ্ছ তোমাদের এখানে আনসার কোনটা সঠিক হবে। প্রত্যেকের কাছ থেকে আমি সঠিক আনসার আশা করব, প্রত্যেকে জানাও। ইয়েস, ইয়েস। দেখো অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ করে সবকিছু, দেখো এখানে প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে যেটা হয় হঠাৎ, সাডেনলি হিসাবে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশন বি, যারা অপশন বি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। তো এবার নেক্সট প্রশ্ন দেখো, বলছে হি হ্যাজ রিজাইন্ড হিজ জব অ্যান্ড বার্নড হিজ বোটস, হি হ্যাজ রিজাইন্ড হিজ জব অ্যান্ড বার্নড হিজ বোটস। সে চাকরি থেকে, মানে সে চাকরি ছেড়ে দিয়েছে এবং বার্নড হিজ বোটস, এবং তার নৌকাটি পুড়িয়ে ফেলেছে। সে চাকরি ছেড়ে দিয়েছে এবং নৌকাটি পুড়িয়ে ফেলেছে। অপশন এতে বলছে ফেল্ট রিজেক্টেড, হতাশা বোধ করছিল, হতাশা বোধ করছিল। নেক্সট বলছে ব্লাস্টেড হিজ হোপস, তার আশা বিস্ফোরিত হয়েছে, আশা বিস্ফোরিত হওয়া। দিতে বলছে রুইন্ড হিমসেলফ, নিজেকে ধ্বংস করা। নিজেকে ধ্বংস করা। অপশন দিতে বলছে লেফট নো মিনস অফ রিট্রেট, ফিরে আসার কোনো উপায় রাখেনি, ফিরে আসার কোনো উপায় রাখেনি। তো এখানে বার্নড হিজ বোটস বলতে কি বোঝানো হয়েছে জানাও প্রত্যেকে।
দেখো এখানে বলছে সে তার চাকরি ছেড়ে দিয়েছে এবং তার নৌকাটি পুড়িয়ে ফেলেছে। তো এর মানে কি, মানে নৌকাটি পুড়িয়ে ফেলেছে মানে কি সে আর কোনো রকম ভাবেই সে ফিরে আসতে পারবে না, তাই তো, ফিরে আসতে পারবে না। তো এক্ষেত্রে দেখো তোমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। লেফট নো মিনস অফ রিট্রিট। নৌকাটি পুড়িয়ে ফেলা মানে দেখো নৌকা তো প্রথমত হচ্ছে তোমার একটা যাতায়াত করার একটা, মানে যাতায়াত করি আমরা নৌকা দিয়ে, তাই তো। তো নৌকা যেহেতু পুড়িয়ে ফেলেছে তার মানে সেখানে যাতায়াত সে করতে পারবে না, ফিরেও যেতে পারবে না, আবার আসতেও পারবে না। ওকে, তো সো এখানে তোমাদের অপশন ডি হয়ে যাবে রাইট আনসার, ফিরে আসার কোনো উপায় রাখেনি বা লেফট নো মিনস অফ রিট্রিট। ওকে, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, এটাই আজকের ক্লাসে তোমাদের লাস্ট প্রশ্ন। প্রত্যেকে ভালো করে দেখো, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন কি বলেছে, ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট, আলোয় আনা, আলোয় আনা। আলোয় আনা বলতে আমরা কি বুঝি? অপশন এতে বলছে টু রিভিল, প্রকাশ করা, অপশন বিতে বলছে টু কনসিল, গোপন করা, জিতে বলছে টু প্রোভাইড লুমিনসেন্স, আলোকসজ্জা প্রদানের জন্য, আলোকসজ্জা প্রদানের জন্য। নেক্সট বলছে টু অ্যাপেল, টু অ্যাপেল মানে আপিল করা। আলোয় আনা, আলোয় আনা মানে কি, আলোয় আনা মানে হচ্ছে সেটা মানে কোনো একটা জিনিসকে সবার সামনে নিয়ে আসা, প্রকাশ করা, আলোয় আনা। ওকে, তো এখানে দেখো তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। বুঝতে পারলে? অপশন এ, অপশন এ, আলোয় আনা মানে হচ্ছে টু রিভিল, প্রকাশ করা। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? ওকে, আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে আজকের ক্লাস। তো ফ্রেন্ডস, এটাই আজকের ক্লাসে তোমাদের লাস্ট প্রশ্ন ছিল। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো। তো তাহলে চলো আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর প্রত্যেকে কিন্তু এই প্রত্যেকটা ইডিয়মস খাতায় নোট ডাউন করে নিও, কারণ প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো চলো তাহলে আজকের মতন গুড নাইট, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। ওকে, আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। চলো।